আকাশের ব্যাপ্তি, কলমে সঞ্চারী বসু সর্বাধিকারী। আনন্দবাজার পত্রিকার অফিস। মন দিয়ে একটা আর্টিকেল পড়ছিলেন নীল লোহিত, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় মহাশয়। এমনই সময় অন্য একজন সাহিত্যিক দরজায় নক না করেই এক প্রকার হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে তার ঘরে। এমন অকস্মাৎ আগমনের কারণ জানতে চেয়ে সুনীলবাবু কিছু বলার আগেই সেই সাহিত্যিক বলে ওঠেন, স্যার, অফিসের কাছের একটা ফুটপাতে শিবরামবাবুকে দেখলাম। চিত হয়ে শুয়ে আছেন, মনে হয় শরীর টরীর। এই এক কথাতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সুনীলবাবু। সর্বনাশ, সে কি কথা! আনন্দবাজার পত্রিকার অফিসের সকলকে নিয়ে সদল বলে তিনি ছুট লাগালেন শিবরামবাবুর উদ্দেশ্যে। তারা গিয়ে সেখানে দেখলেন, সত্যি সিল্কের ধুতি পাঞ্জাবি পরে আকাশের দিকে চেয়ে দিব্যি ফুটপাতের ওপর শুয়ে আছেন শিবরামবাবু। শিবরামবাবুর এই অবস্থা দেখে সুনীলবাবু বেশ ভয়গ্রস্ত হয়েই তাকে জিজ্ঞেস করলেন, এ কি, আপনি এভাবে মাঝ রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন কেন? শরীর খারাপ নাকি? সুনীলবাবু যতটা গম্ভীরভাবে প্রশ্ন করেছিলেন, ঠিক তার বিপরীতমুখী এক মিষ্টি হাসি মুখে নিয়ে উত্তর দেন শিবরামবাবু, আরে না, ফার্স্ট ক্লাস আছি। যেতে যেতে হঠাৎ মনে হলো ফুটপাত থেকে আকাশটাকে দেখতে কেমন লাগে সেটা দেখেই যায়। কি, আকাশ যদি দেখতেই হতো তবে আপনার বাড়ির ছাদ থেকেই তো দেখতে পারতেন, না শেষে কিনা ফুটপাতে? ধুর, তুমিও যা বলো না। অত উঁচু থেকে আকাশকে দেখলে তার ব্যাপ্তিটা ঠিক বোঝা যায় না। এই যে বেশ ফুটপাতে শুয়ে আছি, মাটির অনেক কাছাকাছি আছি, এখান থেকে সব বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, সে নয় বুঝলাম, কিন্তু আপনাকে এখানে শুয়ে থাকতে দেখে তো লোকের ভিড় জমা হচ্ছে, সেটা লক্ষ্য করেছেন? যা বাবা, আমি কি এমন করলাম যে লোকের ভিড় জমা হচ্ছে আমাকে দেখতে? কলকাতার অর্ধেক লোক তো এই ফুটপাতেই শোয়, ফুটপাতেই জীবন কাটায়। ওই তো ওই রিক্সাওয়ালাটা নিজের রিক্সার পাশে শুয়ে আছে ফুটপাতে। এই শহরের আর পাঁচটা লোক আর আপনি কি এক হলেন শিবরামবাবু? একই তো, শুধু তফাৎটা হলো আমার গায়ে জোর নেই বলে আমি রিক্সা টানি না, আমি কলম টানি। শিবরামবাবুর এই কথাতে সুনীলবাবু, তার পুরো দলবল ও রাস্তায় দাঁড়ানো সকল মানুষ মুগ্ধতায় অবাক হয়ে যায়। অমায়িক ও নিরহংকারী এই মানুষকে আর কিছু বলা তো দূর, সবাই তাকে হাত জোড় করে প্রণাম করে। ধন্যবাদ।